নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই ভালো আছেন। চলুন আজকে যে এপিসোডটা নিয়ে আসবো, সেই এপিসোডটা একবারে নতুন, একটু ভিন্ন টাইপের। এটা আজকে বহু রিসার্চ করে একটু ভিন্ন টাইপের আপনাদের জন্য নিয়ে এসেছি এই এপিসোডটা। এই এপিসোডে তার শুরু হচ্ছে যে পুরো যে ভারতবর্ষে সমগ্র ভারতবর্ষের লার্জেস্ট হাইওয়ে বা লং হাইওয়ে বা 10 টপ হাইওয়ে। তাহলে ভারতবর্ষের মধ্যে 10টা টপ হাইওয়ে, 10 টপ হাইওয়ের মধ্যে প্রথম হচ্ছে NH-44, যার ডিস্টেন্স 4112 কিমি, যেটা শুরু হয়েছে শ্রীনগর এবং শেষ হয়েছে কন্যাকুমারিকা পর্যন্ত। এগুলো এই রোডটা যেটা শুরুবাত জম্মু কাশ্মীরের শ্রীনগর, বুঝতেই পারছেন, তারপরে হিমাচল, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, লাস্ট তামিলনাড়ু, কন্যাকুমারিকায় শেষ হয়েছে। এরপরে আসছে NH-27। NH-27-এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 3507 কিমি। এটি পোরবন্দর থেকে একবারে শিলচর। এর অপর নাম হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোর, যেটাকে আমরা ইস্ট ওয়েস্ট করিডোর হিসাবে জানি। এটি গুজরাটের পোরবন্দর থেকে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, আসামে একদম শিলচরে গিয়ে শেষ হয়েছে। এরপরে আসছি NH-48। এর ডিস্টেন্স হচ্ছে 2807 কিমি। এটি চেন্নাই, যেটাকে আমরা বলি যে দিল্লি চেন্নাই যে হাইওয়েটা, দিল্লি চেন্নাই যে হাইওয়ে, সেই হাইওয়ে হচ্ছে NH-48। এরপরে আসছি NH-52, যার ডিস্টেন্স হচ্ছে 2312 কিমি। এটি সংব্রু থেকে একবারে আনকোনা পর্যন্ত অবস্থিত। তো যাই হোক, এরপরে আসছি NH-30, যেটা 2040 কিলোমিটার ডিস্টেন্স। এটি সিজারগঞ্জ থেকে বিজয়বাড়া পর্যন্ত অবস্থিত। এরপরে আসছি NH-6, যার ডিস্টেন্স হচ্ছে 1949 কিলোমিটার, যেটি গুজরাটের হাজিরা থেকে একবারে পশ্চিমবঙ্গের কলকাতা ডানকুনি পর্যন্ত অবস্থিত। এরপরে NH-53, যার ডিস্টেন্স হচ্ছে 1795 কিমি, যেটি গুজরাটের হাজিরা থেকে বের হয়ে একবারে পূর্ব দিকে গিয়ে পারাদ্বীপে বা উড়িষ্যার পারাদ্বীপে শেষ হয়েছে। এরপরে আসছি NH-16, যার ডিস্টেন্স হচ্ছে 1711 কিলোমিটার, যেটি কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে নামে পরিচিত। এরপরে আসছি NH-66, NH-66 66, যার ডিস্টেন্স হচ্ছে 1640 কিলোমিটার। এটি পানভেলা থেকে বেরিয়েছে কন্যাকুমারিকা পর্যন্ত গিয়েছে বা বিস্তার লাভ করেছে। এটি সম্পূর্ণ 4 লেন হাইওয়ে। এরপরে আসছি যে NH-34। NH-34 এর ডিস্টেন্স হচ্ছে 1420 কিলোমিটার। এটি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের বা গঙ্গোত্রী ধাম থেকে বেরিয়েছে, একবারে চলে গেছে মধ্যপ্রদেশের লক্ষণ ধাম পর্যন্ত। এটিও 4 লেন। আমি যে আলোচনা করলাম সমগ্র এক্সপ্রেসওয়েগুলোই 4 লেন। কোনো জায়গায় যেখানে ক্রসিং আছে সেখানে 6 লেন, 8 লেন আছে, বাদবাকি সমস্ত জায়গায় 4 লেন, 3 লেন মধ্যেই সীমাবদ্ধ। ভালো থাকুন, সুস্থ থাকুন।